মাবুদ রে, এইটা কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না জানি তোমার কাছে পছন্দের নাম, এই নামের মহত্ব, এই নামের ভেদটা আমাকে বুঝায় দাও। আল্লাহ তাআলা বলতেছেন, জিবরাইল তোমার সিজদা ৩০,০০০ বছর, সব ৩০,০০০ বছর সিজদা জিরো হয়ে যাবে এই নামের উপরে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا وطبيبنا وطبيب قلوبنا وقديمنا وكريمنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واسجد واقترب. وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. লতা গাছে কে দিল রে এত বড় কদম? লতা গাছে কে দিল রে এত বড় কদম? কারা দেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু?
ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মালিকা ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মালিকা হিসাব করে দেখি এসব আমার আল্লাহ তাআলার দান কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত আগত অত্র এলাকার মুসল্লিয়ে কেরাম, আমরা সকলে জানি আজকে শুক্রবার, ইয়াউমুল জুমআহ, জুমার দিন। জুমার নামাজের আজান হয়ে গেছে। আজান হওয়ার পরে সকলে জানি আজান হওয়ার আগে আমরা জানি আজকে শুক্রবার, তাই না? নামাজ পড়তে যাইতে হবে, জুমার নামাজ পড়তে যাইতে হবে। আল্লাহ পাক হুকুম দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সাধ্য দিয়েছেন আগে ভাগে আসবার বসবার। এই জন্য মালিকের দরবারে সকলে কলজা থেকে, অন্তর থেকে, হৃদয় থেকে, কলিজা, হৃদয়, অন্তরের গভীর স্থল থেকে আল্লাহ কাছে শুকরিয়া আদায় বলে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আপনাদের সামনে একটা আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি। যেহেতু জুমার আলোচনা তো 20 মিনিট বেশি নেয়, আলোচনা কম, এর উদাহরণ ছোট। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সমুদ্র থেকে ছোট্ট একটি অংশ তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াসজুদ ওয়াক্তার। আল্লাহু আকবার বলুন জোরে। কথাটা বুঝেন নাই? আল্লাহু আকবার বলেন জোরে। আল্লাহ কি বলেন? ওয়াসজুদ ওয়াক্তারিব। হে বন্ধু, ওগো নবীজি, ও আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, কত ভাবে যে আল্লাহ ডাক দিছে আমাদের নবীজিকে। সুবহানাল্লাহ বলুন জোরে। আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, জানায় দেন ওয়াসজুদ ওয়াক্তারিব। দুনিয়ার ভিতরে আমার কোনো বান্দা যদি, আমার কোনো বান্দি যদি 5 ওয়াক্ত নামাজের আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর ঘর মসজিদে এসে ইমাম সাহেবের সঙ্গে তাকবীরুল্লাহর সঙ্গে নামাজটা আদায় করলো, অথবা অনেক কাজে ব্যস্ত ছিল, সাইরা সারতে পারে নাই, দেরিতে পড়লো, তাও পারে নাই, ঘরের ভিতরে পড়লো, তাও পারে নাই, যেখানে ছিল চোখের ভিতরে, মাথার ভিতরে একটা গামছা পেঁচানো থাকে, গামছানা পাক, ওইটা সুন্দর করে উজু কইরা এই ঝাড়ু মারু দিয়ে সুন্দর করে বাস ওই ঘাসের ভিতরে বিছাইয়া নামাজটা আদায় করলো। কিবলা দিক হইয়া বলতেছে আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরিকৃত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া মানুষের শরীরের ভিতরে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত 3.5 হাত বডি, যত বড় বডি দেখেন, এই বডির ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ কে বানাইছেন? আল্লাহ বানাইছে। আমি আল্লাহ পাকের তৈরিকৃত 3.5 হাত বডির সমস্ত দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন কিনা আমি মালিকের দরবারে হাজিরা দেওয়ার জন্য বলে ফেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
সানা পড়তেছে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তেছে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলো। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পর একটা সূরা মিলাইলো। এরকম করতে করতে সূরা ফাতিহা তেলাওয়াত শেষ। ছোট্ট অথবা বড় অথবা কোন একটা বড় সূরার একটা অংশ কয়েকটা আয়াত তেলাওয়াত করলো। তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে যখন কিনা বলে আল্লাহু আকবার, রুকুতে গেল, রুকু থেকে উঠিয়া বলে সামি আল্লাহু লিমান হামিদা। ঠিক না ঠিক? কথাটা কি বুঝতেছেন? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। একটু সময় নিয়া যখন কিনা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলিয়া সুজা আল্লাহর কুদরতে পায়, সিজদায় লুটিয়ে পড়ে। এই যে আমরা মসজিদে আসি, ঘরের ভিতরে অথবা যেখানে ব্যবসা করি, ওই ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো একটা আঙ্গিনা কোনার ভিতরে, যেখানে চাকরি করি ওখানে নামাজ জায়গা আছে, কোনো জায়গায় নাই। ক্ষেত খামারে কাজ করতেছি, মাথার পেছানো যে গামছাটা খুইলে সুন্দর করে ঝাড়ু দিয়ে বিছাইয়া কেবলার দিকে হয়ে যে নামাজটা পড়লাম। নামাজটা পড়ার বদলে প্রথমে অভিনয়টা হলো আল্লাহু আকবার, সিলিন্ডার হয় আল্লাহ তুমি বড় আমি ছোট, আমার ভিতরে কোনো কিচ্ছু নাই, তুমি সব চাইতে বড়। কথা বুঝাচ্ছে? সূরা বললেন, ফাতিহা বললেন, আল্লাহ সূরা বললেন। যখন কিনা আল্লাহর কোন মুহাব্বতের বান্দা বান্দি রুকুতে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিল আযীম বলিয়া সামি আল্লাহু লিমান হামিদা বলিয়া উঠে আবার বলে আল্লাহু আকবার। সিজদায় গেলেন, সিজদায় গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। একবার না, তিনবার না, পাঁচবার, সাতবার, বারবার মাসআলা দৃষ্টিকোণে যতবার শর্ত আছে পরে আমরা যখন পড়ি, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে আমরা রুকু করি, সিজদা করি, আমার ভাইয়েরা রে, রুকু করার বদৌলতে, সিজদা করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু খুশি হয়। আল্লাহ কি খুশি হয় বলবো তো ইনশাআল্লাহ, নাকি? আপনারা সকলে রাজি আছেন? একটু তাকবীর দেন, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলের হাত তুলে আল্লাহ বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। যতদিন থাকি নামান, যতদিন দুনিয়াতে হায়াতে জীবিত থাকি, আল্লাহ অনিচ্ছাকৃত শয়তানের মক্করে ফালাইয়া যাতে করে জীবন থেকে একটা এক ওয়াক্ত নামাজ যেন তরক না হয়ে যা, ছুটে না যা, পারবো তো ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসজুদ ওয়াকতারিব তাফসীরে মাজহারের ভিতরে সুন্দরভাবে বর্ণনা করেন। এই ঘটনাটা তারিখে বাগদাদের ভিতরে সুন্দরভাবে বর্ণনা করেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মনে করেন কুদরতি তার আরশ আযমে বসে আছে। সুবহানাল্লাহ বলেন জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি তার আরশ আযমে বসে আছে, আর ফেরেশতা কুলদেরকে দেখতেছে। ফেরেশতারা কি করে আল্লাহ পাক দেখতেছেন? কেউ বলে সুবহানাল্লাহ, কেউ বলে আলহামদুলিল্লাহ,
কেউ বলে আল্লাহু আকবার। আল্লাহর তাসবিহ তাহলিলে সকলে ব্যস্ত আর ব্যস্ত, ব্যস্ত আর ব্যস্ত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা জিকির করতেছে, তাসবিহ পাঠ করতেছে, আল্লাহর গুণগান গাইতেছে। এরকম গাইতে 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 জনমকে জনম যাইতেছে। হঠাৎ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী জলিলুল কদর চারজন ফেরেশতা। কয়জন ফেরেশতা? চারজন। আমার ভাইরা, চারজনের ভিতরে একজন ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া রইছে। সুবহানাল্লাহ বলুন জোরে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের চেহারার দিকে তাকায়া তাকায়া রইছে। কি জানি বলবো, কি জানি বলবো। এই অবস্থা দেখে, অস্থিরতা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও জিবরাইল তুমি তাকায় রইছো কেন? তাসবিহ টানো না কেন? তোমার কাজ নাই? তোমার যে কাজ তুমি ওই কাজ করো, আবার তুমি তাকায় রইছো কেন? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের চেহারার দিকে তাকাইয়া বলতেছেন, আল্লাহ আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। যদি আমার প্রতি রাগ না হয়ে যান, বেজার না হন, তাহলে আমি বলবো, যদি অনুমতি দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বলো। অনুমতি দিলাম। অনুমতি পাইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহ আমরা তো তোমার তৈরি কিন্তু মাখলুক, তুমি হইল খালেক, আমরা হইল মাখলুক। তুমি সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টিজীব। মাবুদ তুমি বানাইলা, তুমি তৈরি করছো, তুমি বানাইছো। তোমার বানানো কিন্তু আমরা মাখলুক, ফেরেশতা। ওগো আল্লাহ, মাখলুক হিসাবে কি কাজটা করলে তোমার খুব পছন্দের হয়ে যায়? আয় আল্লাহ, তুমি তো আল্লাহ, তোমার একটা কুদরতি মনের পছন্দের ব্যাপার সেবার আছে। কি কাজটা তোমার পছন্দের? এই কথাটা বলিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গায় ব্রেক হইয়া বসে রয়েছে। আল্লাহর কুদরতি চেহারা মুবারক খানার দিকে তাকায় রয়েছে। দিকে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন শুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দিকে তাকায় বলতেছে, ফেরেশতা জিবরাইল রে, ওগো জিবরাইল, আমি আল্লাহর কোন মাখলুক ফেরেশতা, কোন মাখলুকাত যদি কোন সময় সেজদা করে, সেজদা করলে আমি আল্লাহ সব চাইতে বেশি খুশি হয়ে যায়। আরো আস্তে কর সুবহানাল্লাহ, আরো আস্তে কর সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সেজদার নামটা বললেন, এই কাজটা করলে আমি আল্লাহ খুশি হই, কথাটা শুনিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়লেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা সিজদায় গেলে আমরাও তো সিজদায় যাই। অন্যান্য বুজুর্গ উলামায়ে কেরামরা সিজদায় গেছে, ওলিয়া উলিয়ারা সিজদায় গেছে। হায় হায়, এত বড় লম্বা সিজদা পৃথিবীর বুকে আর কোন মাখলুকাত করতে পারে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সিজদার ভিতরে ৩০,০০০ বছর সময় অতিবাহিত করে ফেলে দেয়।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় লুটিয়ে পড়লেন। এক সিজদার মাধ্যমে ৩০,০০০ বছর সময় পার করে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ৩০,০০০ বছর সিজদায় অতিবাহিত করে আস্তে করে উঠলেন। আস্তে করে উঠিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কুদরতি চেহারা মুবারকখানার দিকে তাকায় তাকায় থাকে, আর একটু অপেক্ষায় থাকে। দেখি আল্লাহ মনে হয় আমার প্রতি কিছু খুশি হয়েছে রে। কথা বুঝেন নাই? কোন চেয়ারম্যান সাহেব একটা হুকুম দেয়, কোন প্রাইমারি স্কুল, কোন হাই স্কুল কলেজের কোন প্রধান শিক্ষক যদি কোন একটা স্টুডেন্ট যদি একটা হুকুম দেয়, আব্দুল জব্বার যাও তো কাঠগোড়া বাজার থেকে আমাদের একটা বেল নিয়ে আসো গা, বেল বেল বেল, অথবা আমাদের একটা সেবিলাম নিয়ে আসো গা। ছাত্র তোর দিয়ে নিয়ে গেল, আবার নিয়ে আসলো না। জি গরম, তুমি যে ঠান্ডা সেবিলামের বদল আনছো কোয়ালিটি সম্পন্ন, খেয়ে খুব তৃপ্তি লাভ পাইলাম। হেডমাস্টার যেমন খুশি হয় ছাত্রের প্রতি, তদ্রূপ ছাত্র অনেক খুশি হয় না। স্যারে কাজ করে দিলাম, স্যার আমাকে থ্যাঙ্কস জানাইলো, ধন্যবাদ জানাইলো, সাধুবাদ জানাইলো। গোটা ৩০,০০০ বছর সিজদায় অতিক্রম করে বলতেছেন মনে মনে, হাই হায়, এত বড় লম্বা সিজদা আল্লাহর কোন মাখলুকাতের ভিতরে আমার চাইতে বেশি আর দিতে কেউ পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহর কুদরতের দিকে তাকায় রয়েছেন। আল্লাহ না জানে কি ধন্যবাদ দিবে, আল্লাহ ধন্যবাদ দিবে, আমাকে তো আদর করবে, আমাকে আমি আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যাব। জিবরাইল আমিন এই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই আদরটা পাওয়ার জন্য অপেক্ষমান। তখন একটু করতে করতে সময় যাওয়ার পর তখন দিয়ে আল্লাহ লড়েও না সরেও না। সুবহানাল্লাহ গঞ্জরে আল্লাহ লড়েও না সরেও না, মুস্কি হাসিও দেয় না, কোন ইশারা দেয় না, কোন কুদরতি কোন ইশারা দেয় না। না পাওয়ার কারণে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহ, ও গো মাবুদ, তোমার কাছে সব চাইতে পছন্দ হলো সিজদায় লুটিয়ে পড়া। সিজদা করলে তুমি খুশি হও, তুমি পছন্দ করো। মাবুদ রে, সিজদার কথা শুনিয়া আমি জিবরাইল গোটা ৩০,০০০ বছর পার করে দিলাম। তুমি দেখি কোনো কিছু পাও না, তুমি দেখি আমাকে একটু ধন্যবাদ দাও না, একটু ঠান্ডা করো না, আমাকে সান্ত্বনা দাও না। ও গো আল্লাহ, তুমি কি আমার সিজদাটা পছন্দ করো? আয় আল্লাহ, তুমি কি আমার সিজদা পছন্দ করো নাই? তুমি আমার সিজদাকে কি তোমার দরবারে কবুল হয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জিবরাইল রাখো, তোমার ৩০,০০০ বছরের সিজদা ফালায় ছুঁয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব খেলা চলতেছে। এই কথাটা শুনিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গায় ব্রেক হয়ে গেলেন। হায় হায়, এত বড় সিজদা করলাম, আল্লাহ কি কয় রে, আল্লাহ কি বলে রে, আমার যে একটু খুশি হয় নাই, একটু আদর করে না, আবার রাখো, কি রাখবো? আল্লাহ বলতেছেন, জিবরাইল রে, তাকাও তাকাও, দেখো আমি আল্লাহর আরশের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলো জোরে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতি আরশ আজিমের দিকে তাকায় দেখে কুদরতি নূরের দ্বারা লেখা, কুদরতি নূর দিয়ে লেখা লা ইলাহা, আমার সঙ্গে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়লেন। এটা তো আল্লাহ তোমার নাম মাবুদ গো, কিন্তু তোমার নামের শেষে এই শব্দ তো কোনোদিন দেখি নাই, কোনো জায়গায় দেখি নাই, তোমার কুদরতি জবান দিয়ে কখনো আমরা শুনি নাই। মাবুদ রে, এইটা কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না জানি তোমার কাছে পছন্দ নাও, এই নামের মহত্ব, এই নামের ভেদটা আমাকে বুঝায় দাও। আল্লাহ তাআলা বলতেছেন, জিবরাইল তোমার সিজদা ৩০,০০০ বছর, সব ৩০,০০০ বছর সিজদা জিরো হয়ে যাবে এই নামের উপরে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নাম আমি দুনিয়া সৃষ্টি করব, দুনিয়ার শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আমি নবী রাসূল পাঠাবো কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আমি আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য। আমি নবী রাসূল পাঠাবো, পয়গম্বর পাঠাবো। নবী রাসূলদের ভিতরে সব চাইতে সর্বশেষ নবীজি, আখির নবীজি যিনি হবেন তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার মুসল্লি ভাইরা, কথাটা শুনিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এত তাসবিহ পড়ি, তোমার গুণগান গাই, এত কিছু করি, আমরা তো তোমার কুদরতি দল পায়ে, কুদরতি কদমে আমরা সবসময় সিজদা করি, তোমার হুকুম মানি, এত কি তুমি সন্তুষ্ট হও না? আল্লাহ কি দরকার, মানুষ কেন বানাইবেন? আমরা যে তোমার গুণগান করি, গুণগান যখন করি তখন তুমি তোমার খুশি হয়ে যাওয়ার কথা, কিসের জন্য এত মানুষ বানাইবেন? তখন আল্লাহ বললেন, ও জিবরাইল, তোমাদের জবান ব্যবহার করিয়া শুধু আমাকে ডাকো, কিন্তু যখন কিনা মানুষের ভিতরে মানুষ কোলে মানুষ সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী, আমার বন্ধুর কোন গুনাহগার উম্মত, আমার নবীর, আমার মুহাব্বতের দোস্তর কোন গুনাহগার উম্মত আখিরি জামানা যখন কিনা আমি আল্লাহকে হাজির নাজির করে যখন কিনা আল্লাহু আকবার বলিয়া নামাজে দাঁড়ায় যাবে, সানা পড়বে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে, সূরা ফাতিহা পড়বে, অন্যান্য সূরা ছোট বড় সূরা মিলানোর পর যখন কিনা আল্লাহু আকবার বলিয়া রুকুতে যাবে, রুকু থেকে উঠিয়া আবার যখন কিনা সিজদায় যাবে, ওগো ফেরেশতা জিবরাইল, আখিরি জামানার আখিরি নবীর উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ফরজ করব। 5 ওয়াক্ত নামাজ ফরজের ভিতরে আমার ভাইয়েরা ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত এবং কি মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত, সর্বমোট মিলা হয় 17 রাকাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো ফেরেশতা, আমার বন্ধুর গুনাহগার উম্মতেরা সারা দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে যাইয়া 24টা ঘন্টার ভিতরে তাহলে তাদের আমলনামা 17টা ফরজ হুকুম আদায় হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ বলতেছে
বললেন ফেরেশতারে, ওগো জিবরাইল, আমার বন্ধুর গুনাহগার উম্মত যখন কিনা গুনার বোঝা মাথায় নিয়া তওবা তিল্লা করিয়া আমি আল্লাহর পর মসজিদে আসবে, খানায় কাবার মেহমান হইয়া চতুর্দিক তওয়াফ করবে, যখন কিনা নামাজের সময় হয়ে যায়, নামাজের সময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের সঙ্গে সেজদায় লুটিয়ে পড়বে, সেজদায় লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে বলবে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। জিবরাইল একটা রাকাতে যখন কিনা সুবহানা রব্বিয়াল আলা বলবে, আলা বলার বদৌলতে এক একটা ফরজ, এক একটা ফরজ, এক রাকাত একটা ফরজ, যখন কিনা দুইটা করে সেজদা দিবে, এক একটা সেজদার বদৌলতে আমি আল্লাহর বন্ধুর গুনাহগার উম্মতের আমলনামা 40,000 বছর ধরে যে সেজদা করা হয়, 40,000 গুণ সেজদার সওয়াব আমি আল্লাহর বন্ধুর গুনাহগার উম্মতের আমলনামা দান করে দিব। ফেরেশতা 30,000, আর আমরা হলো আখির নবীর আখিরি উম্মত, গুনাহগার উম্মত। আখির নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ পাক আমাদেরকে সিজদার মাধ্যমে এত সওয়াব দিবেন। আমার ভাইরা, কিছু বুঝি আর না বুঝি, সামনে কি মাস আসতেছে, জোরে কর, সামনে কি মাস আসতেছে, হেফজ মুখস্থ করি আর না করি, হাফেজ সাহেব হই আর না হই, যখন কিনা তারাই পারি, কি তারাবি সুরাটা খতম তারাবি হয়, আলেমর হুজুর হাফেজ সাহেবরা নামাজ পড়াবে, নামাজের সময় 20 টাকা তারাবি। হাই হাই রে, কত লম্বা নামাজ রে, তারাই থাকে কবর বেটা হয়ে যায়, এই যেটা ভাব ধরি ভয় পেয়ে যায়, এতক্ষণ সময় লাগে না, 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে, কি গরম করছিল লাগে, কারেন্ট চলে না, বিদ্যুৎ চলে যা, ভয় না পাই। 5 ওয়াক্ত নামাজ, হাই হ্যাঁ তোর রোজা রেখে অস্থির লাগতেছে, পাল করতেছে, বাড়িতে বসে পড়ি, তাও পড়ে কিন্তু মুর্শিদা হিসাব পড়ি। রমজান মাসে একটা নফল ইবাদত বন্দী করলে একটা ওয়াজিবের সওয়াব আমলনামা দান করে। জোরে জোরে সুবহানাল্লাহ, জোরে। একটা ওয়াজিব ইবাদত বন্দী করলে একটা ফরজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামা দান করে। রমজান মাসের ভিতরে একটা ফরজ যদি কোনো বান্দা আমল করে, একটা ফরজ আমল করার বদৌলতে তার আমলনামা 70 গুণ বাড়ায় দেওয়া হয় তার আমলনামা। 1 টাকা অন্যান্য সারা বছর ধরে অন্যান্য মাসে 1 টাকা দান করলে এক নেকি, 1 গুণ। আর রমজান মাসে 1 টাকা দান করবেন মসজিদে দান বাক্সে, 1 টাকা দান করার বদৌলতে 70 টাকার সমান আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। রোজাদার সারা জীবন ধরে ইবাদত বন্দেগী যাই কিছু করছি আর না করছি, কোন জায়গা ভুল হয়েছে, কোন জায়গা ক্ষত হয়েছে, রোজা রাখার বদৌলতে সমস্ত ইবাদত বন্দেগীর ভিতরে যত কমজোরি হয়েছে, সমস্ত কমজোরিকে ভরপুর করে দিয়া আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। সর্বশেষে একটা কথা বলি আপনাদেরকে, সর্বক্ষণ জিকির হালাল থাকবে রমজান মাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সালামটা করবেন। আর যারা কোরআন শরীফ পড়া পারেন, আমার ভাইরা, মসজিদে হোক, আপনি ব্যবসা করেন, ব্যবসার টেবিলের সামনে একটা কোরআন শরীফ রেখে পড়েন একটু। এখন তো অনেকের হাতে হ্যান্ডেড সেট আছে, মোবাইলের ভিতরে অনেক কোরআন শরীফ আছে, বাইরে করে পড়বেন। যদি পড়তে না পারেন, সারাদিনের ভিতরে মসজিদে এসে আল্লাহ কালাম আছে, সুন্দর করে ধরে একটু মুছবেন, মুছা বুকে নেবেন, চোখে লাগাইবেন, কপালে লাগাইবেন, সুমা দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ। একজন আল্লাহ করি কোরআন শরীফ পড়া পারে না, কোন ইবাদত বন্দেগী নাই। কোন একটা সময় 560 হিজরিতে ওই সময়ের বড় বিশাল বড় একজন হুজুর, তার জবান থেকে নিয়ে
একটা কোরআনের ফজিলত শুনতেছি, শুনে 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 তখন মনে মনে এই নিয়ত করছে, হারে আমি এই বয়সে আমার 60-65 বছর বয়স, 70 বছর বয়স, আমি তো পড়া পারলাম না, কিন্তু একটা নিয়ত করি, আমি হুজুর কাছ থেকে শুনলাম আল্লাহ কোরআন পড়লে সওয়াব দেয়, দৌড়লে সওয়াব দেয়, এই শোনা দিলেও সওয়াব দেয়, দেখলেও সওয়াব দেয়, এর সঙ্গে কোরআনের সঙ্গে লেগে থাকলে আল্লাহ মাফ করে দেয়। হ্যাঁ, বিনা হিসেবে জান্নাত দান করে। কোরআন শরীফ আল্লাহর কালাম, কালামুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কথা, এটার সঙ্গে লেগে থাকলে আল্লাহ অনেক কবুল করে, আল্লাহ পছন্দ করে। তাহলে জীবনটা আমি তেজপাতা করে ফেলাই দিলাম, ঝাঁঝরা করে ফেলাই দিলাম, কি করলাম জীবনটা ভরে। এখন আমি কি করি, জীবনের শেষ দিকে এসে আমি আল্লাহ কালাম শিখার জন্য আমি মাদ্রাসায় ভর্তি হব, মসজিদে ইমাম সাহেবের কাছে আমি কোরআন শরীফ তেলাওয়াত করা শিখব। কি কিছু বুঝছেন? এই নিয়তটা করে, নিয়তটা করছে এই আসর নামাজের দিক দিয়ে। কিন্তু আল্লাহর হুকুমে সেই আল্লাহর বান্দা সন্ধ্যার সময় দুনিয়া থেকে চলে গেছে, ইন্তেকাল করছে, মারা গেছে। মারা যাওয়ার পর আল্লাহ কি কারিশমা, এখন জানাজার সময় কত মানুষ আসছে। লোকটা কিন্তু খুব নাফরমান ছিল, অনেক খারাপ কাজ করতো, সকলে জানতো। আমাদের এলাকায় ভিতরে কে কি কাজ করলে না কেউ, যারা নামাজি তাদের নামাজি, কিছু আছে চোখ পল্টি দিয়ে সমাজে চলে, কিন্তু ওকে সামনে কেউ কিছু বলতে সাহস পায় না, ফাঁকে কিন্তু বুঝলি যে ওই লোকটা কি করে। আছে না এরকম? আছে না? আপনাদের এলাকায় সবাই ভালো মানুষ, কিন্তু আমাকে মানে ভরপুর বড় খারাপ। হ্যাঁ, আপনাদের এলাকা খুব ভালো মানুষ, ভালো দিনদারি মেজাজ আছে, আল্লাহ উলিদেরকে মহব্বত করেন, কোরআন ভালোবাসেন, হ্যাঁ মাদ্রাসা ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন, নবীকে ভালোবাসেন। কিন্তু আমাকে ওই এলাকা এরকম কিছু লোক আছে। কিন্তু সবাই জানে জানাজার সময় এরকম জানাজা দেওয়ার জন্য কোনো লোক আসে না, কে পড়াইব, ঋণগ্রস্ত, এইটা সেটা কত ইত্যাদিতে কত অভিযোগ। উমর দিয়ে তার পাশের এলাকা এই একজন আল্লাহর ওলি খাঁটি বুজুর্গ, সে ঘুমায় রয়েছে, তাকে স্বপ্নে দেখাইছে, ওই অমুক তোমার গ্রামের পাশের গ্রামে একজন আল্লাহর ওলি, সে দুনিয়া থেকে চলে গেছে, তুমি যাও গোসল করাও, তার জানাজা তুমি দিয়ে দাফর মঞ্জুর করে সম্পূর্ণ করো। অমুক গ্রামে এই লোক মারা গেছে, তারও তো আমরা চিনি, সে মারা গেছে, আমাকে স্বপ্নে দেখাইলো। এই বুজুর্গ মানুষ সুলতান আহমদ ইবনে রিফাই রহমাতুল্লাহ আলাইহি, নামটা মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। এই বুজুর্গ স্বপ্নযোগ্য দেখে তড়িঘড়ি করে গেছে, সে দেখে, সে তো জানে স্বপ্নে দেখাইছে, কিন্তু ওই এলাকার মানুষ হেরে দেখে না, আপনি কিছু লেগাইছে হুজুরে হেলে, এ তো হুজুর, হ্যাঁ এ দাদা এত আল্লাহর ওলি, আল্লাহর অনেক কাছের মানুষ, আল্লাহর কবুলাতের মানুষ, তারা গোসল সহকারে জানাজা তুমি এর লিগে আমি আসছি। হুজুর আপনার কোন লোক পাইলেন না, হের জানাজা আমরা গাইছে খেরে, হেরাও ক জানাজা, উনিও স্বপ্ন দেখে, যাও নামাজ পড়াও। মূলত কাহিনী রাখি, এই বুজুর্গ কোনোদিকে না যাইয়া তার বিবির কাছে গেছে। আচ্ছা, আপনার তো এই লোকটার স্ত্রী, আপনি জানেন তার রাতের খবর, তার দিনের খবর, আপনার স্বামীর হালতটা বলুন একটু কি হয়েছে। তার স্ত্রী বলতেছেন, ওগো আল্লাহর বুজুর্গ, আমার স্বামী সারাটা জীবন ভরে নাফরমানি করছে, আমার স্বামী গোটা জীবন ভরে নাফরমানি করছে, কিন্তু গতকালকে যখন কিনা দুনিয়া ছেড়ে চলে যায়, কিন্তু আসরের নামাজ পড়বে, তার মনের ভিতরে একটা খটকা লাগছে, বিকল্পের ভিতরে আঘাত লাগছে। হায় হায়, আমি কিন্তু কিছু করতে পারলাম না, দেখি একটু আল্লাহর কালাম শিখে আল্লাহর ইবাদত বন্দি করতে পারি কিনা, এই নিয়োগটা করছে। তখন এই আল্লাহর ওলি বলতেছে, সবার সামনে বলতেছে, আগত মুসল্লি কেরাম, এই লোকটা আপনাদের সামনে খারাপ কাজ করছে, অনেক কিছু করছে, আপনারা দেখছেন, কিন্তু এই লোকটা সব কাজ করার পরে, নাফরমানি কাজ করার পরে, জীবনে সর্বশেষে উনি গোপনে গোপনে আল্লাহর কাছে তওবা করছে। কি করছে? আল্লাহর কাছে তওবা করছে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, এই আয়াতের ব্যাখ্যার ভিতরে আল্লাহ তাআলা বলেন, আমি তো আমার বান্দা বানাইছি, আমার বান্দার অন্তর দিয়া ফুর্তি বাজার দিয়া ফুর্তি মন দিয়া
ও খারাপ কাজ করে, টিভি দেখে, এইটা করে, ওইটা করে, ওইটা করে, ওইটা করে, এটা করে, সব কিছু করে। এটা তো ওর মনের শক্তির মাধ্যমে। কিন্তু আমি আল্লাহর ক্ষমতা হলো আমি আল্লাহর বান্দা বান্দি জীবনে গুনাহকে মাফ করে দেবো। বান্দা গুনাহ করতে পারে, গুনাহ করবে, কিন্তু আমি আল্লাহর ক্ষমতা হলো বান্দার সমস্ত জীবনে গুনাহকে মাফ করে দেবো। যদি মাফ না করি কিয়ামতের ময়দানে, তাহলে আমি যে আল্লাহ বড়, আমি যে আল্লাহর শক্তি ক্ষমতা, তার শক্তির কি পাওয়ার থাকে, সুবহানাল্লাহ বলেন জোরে। কাজেই তওবা করার বদলতে ওই লোকটা আল্লাহর কাছে কবুলতি হয়ে যায়, আল্লাহ তার জীবনে গুনাহকে মাফ করে দেন, সে জান্নাতবাসী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন জোরে। আগত রমজান মাস একটা সারা 12টা মাসের ভিতর বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। এই মাসটা পাইয়া সুবর্ণ সুযোগ না হারাই জীবনে গুনাহ মাফ করবো, তারপর তারা এবার সমস্ত ইবাদতবন্দেগী বেশি সাথে বেশি করবো। সকল ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।